এই পিস্তল ছাড়া আমার না স্যার, আর এই ব্যাগও ছাড়া আমার না। এটা ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন না, হলে পিঠে শুধু করে ফেলবো একেবারে। সত্যি কথা স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু হ্যালো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পারবেন। যাকে ভাবছেন সামান্য এক গরিব কাজের ছেলে, যার কপালে জোটে শুধু বাড়ির মালিক আর এলাকার গুন্ডাদের অপমান, সেই গোলামের আসল পরিচয় যখন সামনে আসবে তখন কি কাঁপবে পুরো শহর। প্রথম পর্বে আমরা দেখেছি গোলামের ব্যাগে পিস্তল, তাকে নিতে আসা হেলিকপ্টার আর বড় বড় পুলিশ অফিসারের স্যালুট। কিন্তু প্রশ্ন হলো, গোলাম কি আসলেই কোনো দুর্ধর্ষ সন্ত্রাসী, নাকি ছদ্মবেশে থাকা কোনো বড় অফিসার? তার হারিয়ে যাওয়া পরিবার আর সেই ছোট্ট বাচ্চাটির সাথেই বা তার রহস্যময় সম্পর্ক কি? দ্বিতীয় পর্বে এইসব রোমহর্ষক সত্য ফাঁস হতে যাচ্ছে। আজকের রিভিউতে আমরা দুনিয়া টাকার গোলামের দ্বিতীয় পর্বের সম্ভাব্য সব টুইস্ট নিয়ে কথা বলবো। পর্ব 2, গল্পের গভীরতা ও রহস্য। গোলামের আসল পরিচয়, ডাবল লাইফ নাকি ছদ্মবেশ? প্রথম পর্বের শেষে আমরা দেখেছি একজন হাই প্রোফাইল অফিসার গোলামকে স্যার বলে সম্বোধন করছেন। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পারি গোলাম আসলে কোনো সাধারণ কাজের ছেলে নয়। হতে পারে সে কোনো আন্ডারকভার মিশনে আছে, অথবা সে কোনো বড় কর্পোরেট সাম্রাজ্যের উত্তরাধিকারী, যে পরিস্থিতির শিকার হয়ে স্মৃতি হারিয়েছে বা আত্মগোপন করে আছে। তার ব্যাগে থাকা পিস্তলটি প্রমাণ করে সে সাধারণ কেউ নয়। শাশুড়ি ও হারিয়ে যাওয়া স্ত্রীর এন্ট্রি। নাটকে আমরা এক বৃদ্ধা মা এবং এক নারীকে দেখেছি যারা শেহজাদ নামের কাউকে খুঁজছে। দ্বিতীয় পর্বে এই রহস্যের জট খুলবে। গোলাম কি আসলে সেই নিখোঁজ হওয়া শেহজাদ? যদি তাই হয়, তবে ঋতুর সাথে তার বিয়ে এবং এই বাড়িতে কাজের ছেলে হিসেবে থাকাটা কি মিছকি কাকতালীয়, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে? সৎবোন এবং দুলাভাইয়ের পতন। ঋতুর সৎবোন এবং দুলাভাই যেভাবে গোলামকে অপমান করছে, দ্বিতীয় পর্বে তাদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে। যখন তারা জানবে যে তারা যাকে চাকর বলে তুচ্ছ তাচ্ছিল্য করছে সে আসলে তাদের ভাবনার চেয়েও শক্তিশালী, তখন তাদের চেহারা দেখার মতো হবে। বিশেষ করে হেলিকপ্টার আর ট্যাক্সি রহস্য। গোলামকে কেন বারবার হেলিকপ্টারে নেওয়ার জন্য ফোন করা হচ্ছে? কে সেই বস যার সাথে তার মিটিং? দ্বিতীয় পর্বে আমরা হয়তো সেই রহস্যময় বসকে দেখতে পাবো, যিনি গোলামকে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচাতে চাইছেন, অথবা কোনো বিশেষ মিশন সম্পন্ন করার নির্দেশ দিচ্ছেন।